আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ, তোমার সামনে 1.5 মাসেরও কম টাইম আছে। আমরা একটা 42 দিনের রুটিন দিছি। তো তোমার এই 42 দিনের রুটিনটা ডেসক্রিপশন বক্সে ডাউনলোড করতে পারবা। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি কিভাবে পড়বা সেটার একটা রুটিন। বাংলা, ইংলিশ, আইসিটি প্রতিদিন 1 ঘন্টা করে পড়লেই হয়। রুটিন ডাউনলোড করা যাবে। এন্ড রুটিনটা অনেক কাজের, কারণ এটা অনেক সময় ধরে বানানো। তো রুটিনটা ডাউনলোড করবা, তোমার নিজেরই কাজে লাগবে। তবে এরকম অজস্র রুটিন তুমি অলরেডি ডাউনলোড করছো, হয়তো সামনে করবা, কিংবা তুমি অলরেডি একটা রুটিন নিয়েই বসে আছো বা নিজের করা। এই রুটিনটা মানতে পারো না তুমি। আর তোমার মাথায় এমন একটা প্রশ্ন বারবার আসতেছে ভাই, যে আর কত, মানে পড়লাম আর কত, 1.5 মাস বাদ দেন ভাই, 1.5 ঘন্টা পড়ার টেবিলে বসা আমার পক্ষে এখন একটা কাইন্ড অফ অ্যাবনর্মাল পিস অফ শিট লাগতেছে। তো ভাই আর কত পড়বো? তো এই ক্ষেত্রে তুমি যখন এরকম একটা মোটিভেশনাল ভিডিও লাইক সার্চ করো, এটার একটা খুব সিম্পল উত্তর আছে। সিম্পল উত্তর হচ্ছে ভাই এই যে এটা আর মাত্র 42 দিন, অথবা 42 দিন বলতেছে আমরা রুটিন এভাবে করে প্ল্যানিং করা যেন তোমার হাতে কিছু সময় থাকে। বাট ধরো যে আর মাত্র 1.5 মাস, 2 দিন পরে একই ভিডিওতে বলা হবে আর মাত্র 1 মাস, আর মাত্র 15 দিন। তোমার মাথায় মানে জিনিসটা বুঝো কেন এই ভিডিওটা তো ঠিক আছে, কথা সত্য, এইচএসসি হইতে মানে 26 জুন তোমার এইচএসসি, তো খুব বেশি টাইম নাই। তো তোমাকে বলতেই পারে যে ভাই আর মাত্র এই কয়টা দিন, তারপরে তো শেষ, কথা সত্য। কিন্তু যেটা হবে কি, এই মোটিভেশনটা, এই যে মোটিভেশনটা তুমি পাইলা, দিস মোটিভেশন উইল ফেড ভেরি সুন। মোটিভেশনটা কাজ করবে না। কাজ না করার কারণ কি জানো? শুধুমাত্র এটা না যে ভাই মোটিভেশন কাজ করে না। মোটিভেশন কেন কাজ করে না, এই প্রশ্নটা নিজেকে কখনো করছো? রিজন কি জানো? রিজন হচ্ছে কি, কিছুক্ষণ পরে তুমি দেখবা যে এটার পিছনে যে লজিকটা ছিল, এটা অনেক বেশি উইক ছিল, মানে খুব দুর্বল একটা লজিক। কেমনে আমি বুঝাই। ধরো আমি জানি ভাই ভালো খারাপ সব স্টুডেন্টদের মাথায় একটা প্রশ্ন, ভাই আর কত, তাই না? তো এই যে আর কত মোটিভেশন আমি তোমাকে দিলাম ভাই আর মাত্র 42 দিন, দেন তুমি কি বলবা? তুমি খুব মোটিভেটেড, ভিডিওটা অফ করলা, দেন পড়তে চলে গেলা, রুটিন দেখে দেখে পড়া শুরু করতেছো যে একদমই অনুযায়ী যাবো, অল গুড। কিছুক্ষণ পরে যখন পড়ার ফ্লোটা ধরো 1 ঘন্টা পরে একটু ব্রেক করবে, অনেক ক্ষেত্রে 30 মিনিট, তখন তোমার মাথায় একটা প্রশ্ন আসবে যে ভাই তারপরে না অ্যাডমিশন। ঠিক আছে, ভালো কথা। এখন তোমার মাথায় যখন হিট করলো, তখন আমার মাথায় হিট করলো যে হ্যাঁ তারপরে তো অ্যাডমিশন, তাহলে আরেকটা ভিডিও বানাই। সেটা কি, যে এরপরে তোমার অ্যাডমিশন হবে, দেন তোমার বুয়েট, মেডিকেল, ঢাবি কিছু একটা হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে এইবার ভাই তোমার লাইফ সেট। খুব ভালো কথা। তাহলে আমার সেকেন্ড মোটিভেশনাল ভিডিওটা তোমাকে অনেক সুন্দর একটা হুক দিল যে ভাই ঠিক আছে তারপর অ্যাডমিশন না, ঠিক আছে হ্যাঁ তাহলে আমাদের অ্যাডমিশন লেটস সে 25 সালের আমাদের হয়তোবা নভেম্বর ডিসেম্বরে হয়ে যাবে পুরো অ্যাডমিশন। তাহলে আমার ডিসেম্বরের পরে, তার মানে আমার 26 সাল হচ্ছে আমার লাইফ হবে 25 বছরের জন্য। 26 সাল একটা মানে আলাদা একটা জীবন, খুব হ্যাপি থাকবো, খুব খুশি থাকবো, যা ইচ্ছা সব হইতেছে, শেষ, তাই না? বাট কিছুক্ষণ পরে তোমার সামনে কিছু স্টোরি আসবে। কেমন স্টোরি? যেমন বুয়েটে পড়া একটা সিনিয়র লাইফে কিছু করে নাই, সে স্যালারি পাইতেছে মাত্র 25,000 টাকা, জবও সে পাইতেছে না। অহরহ ঘটনা আছে, আমার ফেলোমেটসদের মধ্যে আছে। আমিও এই লাইনে যাব কিনা আমিও জানি না। এই ঘটনা ঘটবে, সামনে আসবে, আছে অজস্র, এরকম পড়ে আছে উদাহরণ। হ্যাঁ, বুয়েট থেকে অনেক সাকসেসফুল পাবলিক আছে, এটা সব ভার্সিটিতেই হয় ভাই। আবার এরকম অনেকে আছে যারা কিচ্ছু করতে পারে না। তখন তোমার মাথায় আসবে তার মানে কি, তার মানে বুয়েট এন্ড গোল না, তার মানে বুয়েটের পরে আমাকে হয়তো একটা জব লাইফে ট্রানজিট করতে হবে, কিংবা একটা প্রফেশনাল লাইফ, যেখানে কি আছে ভাই, যেখানে আমার টাকা আছে, মানে আমি ফ্যামিলি ফর্ম করতে পারবো। এইটার মধ্যে আবার একটা জার্নি, এবং তুমি মানে ভাবলেও অবাক হয়ে যাবা। চিন্তা করে দেখো, তুমি এখন এইচএসসি এক্সাম দিচ্ছ কাদের এগেইনস্টে? এইচএসসি 25 ব্যাচের এগেইনস্টে। মানে তোমার কম্পিটিটর কে ভাই? এইচএসসি 25। বুয়েট ভর্তি পরীক্ষায় বলবা তোমার কম্পিটিটর কে? এইচএসসি 25। মেডিকেল হলে বলবে এইচএসসি 24 আসবে ভাই সেকেন্ড টাইমে, ঠিক আছে? এই কিন্তু এখন তুমি যখন জব লাইফের প্রিপারেশন নিতে যাচ্ছ, তখন কিন্তু ভাইয়া তোমার খালি এইচএসসি 25 না, জব না পাওয়া এইচএসসি 18 থেকে শুরু করে, ইভেন কোন কোন ক্ষেত্রে 12 ব্যাচও আসবে, এরা থেকে শুরু করে, শুধুমাত্র এইচএসসি কারিকুলাম বাদ দাও, ইংলিশ মিডিয়ামের ও লেভেলস, এ লেভেলস থেকে শুরু করে, তারপরে যারা চাকরি চেঞ্জ করে তাদের থেকে শুরু করে, ইভেন যারা এইচএসসি দেয় না, অনেক সেক্টরই আছে বাংলাদেশে। প্রত্যেকটা মানুষ কিন্তু ভাইয়া তখন তোমার অ্যাক্টিভ। তার মানে তখন তোমার কম্পিটিটর কে বলো? তখন তোমার কম্পিটিটর ভাই পুরা দুনিয়া। কাহিনীটা বুঝছো? তাহলে ওইটার জন্য কিন্তু তোমার জার্নিটা অনেক বেশি রাফ হইতে যাইতেছে। তার মানে তোমার একটা প্রশ্নের উত্তর চলে আসে, বুয়েটে চান্স পাওয়া ভাই যত সহজ বা যত কঠিন, তার থেকে হাজার গুণ কঠিন জব লাইফে কিছু করতে পারা।
আমি জানি তোমার কাছে মনে হতে পারে যে ভাই এতগুলো সময় শোনার মতো টাইম নাই, এটাই প্যারা, তুমি একটু আগে একটু লজিক্যালি চিন্তা করো। পড়তেছো তো আবার তো ব্রেক হয় না, তারপরে তো আবার দেখবে একটা ভিডিও, তাহলে এক ভিডিও যেহেতু দেখাই লাগবে ফাইনালি একটা দেখি, ঠিক আছে? তো থিং ইজ কি ভাই, ইট নেভার এন্ডস। এন্ড তুমি জব লাইফে ঢুকলা, ধরো সে জব লাইফে ঢোকার পরে ওই যে তোমার কর্পোরেট ল্যাডারটা আছে, যে আমাকে তো ভাই উপরের দিকে ক্লাইম্ব করতে থাকা লাগবে, দ্যাটস অ্যানাদার পেইন। তখন তুমি ডিপ্লোমেসি শিখবা, সব বুঝবা, হাউ টু সেল ইউরসেলফ, অনেক কিছু। ব্যবসায় গেলে তো ভাই লাইফ শেষ, মানে এত প্যারা একটা জিনিস দাঁড় করাইতে। তাহলে ভাই শেষ কোথায়? উত্তর হচ্ছে শেষ হচ্ছে সেই দিনই হবে যেদিন তুমি কি করবে ভাই, মৃত্যুবরণ করবা। এই হচ্ছে প্রপার লাইফ। এই জিনিসটা যেহেতু সত্য, এবং আমরা যখন একটা মোটিভেশনাল ভিডিও বানাই তখন আমরা করি কি, ছোট্ট একটা পোরশন নিয়ে ভিডিও বানাই যে তোমার এইচএসসি বোর্ড এক্সামের পরে লাইফ শান্তি, তারপরে বইটা চান্স পাইলে লাইফ সেট। কিন্তু এটা সত্য না। যেহেতু এটা সত্য না, দ্যাটস ওয়াই এই ভিডিওগুলা তোমার জীবনে কোনো ইফেক্ট ফেলতে পারে না। কিছুক্ষণ পরেই জেলাও সেই কত। কিন্তু একটু মাথায় রাখো, মোটিভেশন ওয়ার্ডটা এটা কিন্তু মিথ্যা না। পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বার বলছে যে জাস্ট একজন ফ্রুটফুল, একজন ন্যায়পরায়ণ শাসকের মোটিভেশনাল স্পিচ শুনে হাজার হাজার লাখ লাখ মানুষ জীবন দিয়ে তারপরে হচ্ছে ন্যায় বিচার কায়েম করছে, ঠিক আছে? ইভেন আমার রিলিজনেও এই ঘটনাগুলো হাজারবার বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাস্ট একটা সিঙ্গেল ওয়ার্ড বলছে, এন্ড দেন দ্যাট ওয়েন্ট লাইক, মানে যা সেটা হয়ে গেছে, মানে খুব বাজে অবস্থা থেকে খুব ভালো কিছু পাইছে। লাইক ধরো মানে বিলো 50 একটা টিম নিয়ে তারা হচ্ছে 1000 এর উপরের পাবলিকের এগেইনস্টে বিট করছে, এরকম নজিরও আমাদের ইতিহাসে আছে। দ্যাট মিন্স মোটিভেশন ইজ ট্রু। বাট কথা হচ্ছে, যেহেতু আমাদের প্রচলিত মোটিভেশনাল ভিডিওগুলো ছোট্ট একটা পোর্শনকে নিয়ে করা হয়, দ্যাটস ওয়াই একটু পরেই এই লজিকটা ব্রেকডাউন করে। আমার মাথা নিজেই খুলে যায় যে বইটা পড়ে কি করতেছে, কত মানুষ আছে না খেয়ে পড়ে আছে, তাই না? এই কারণে মোটিভেশন কাজ করে না। তাহলে ভাই এখন আমি করবো কি? দ্য থিং ইজ, তোমাকে রিয়েল কিছু মোটিভেশন বুঝতে হবে যে ভাই কেন পড়তেছি, বা পড়ার পরে আমার হোয়ার মাই লাইফ এন্ডস। তার কাহিনী হইতেছে, উত্তর হচ্ছে ভাই, তোমার বয়স যখন বিলো 18 ছিল, কেমনে লেখে না, বিলো 18 মানে 18 যখন কম ছিল, বা খুব স্পেসিফিক্যালি বললে বাংলাদেশের পার্সপেক্টিভে 16-17 বছর, এই টাইমটা ওয়াজ ইওর, বা 2000 বা লাইক ধরো 10 বছর থেকে নিয়ে 16-17 বছর, বা তোমার জন্মের পর থেকে 16-17 বছর, দ্যাট ওয়াজ ইওর হ্যাপিয়েস্ট মোমেন্ট এভার। ওই দিন শেষ। তার মানে কি ভাই এখন জীবন কি খালি দুঃখ সময়? না ভাই, এক্স্যাক্টলি না। আমি একটু বলি, তখনকার হ্যাপিনেস আসতো কোথা থেকে? আসতো হচ্ছে গিয়ে খুশি থেকে, বিভিন্ন প্রকারের আনন্দ থেকে। যেমন একটা খেলনা কিনে দিলে ভাল লাগে, ঈদ আসলে খুব মজা লাগে, আত্মীয় বাসায় আসলে মজা লাগে, ঘুরতে গেলে মজা লাগে, সবকিছুই মজা লাগতো। when you grow up, তখন তোমার এই হ্যাপিনেসের মডেলটা একটু চেঞ্জ হয়। কিরকম দেখো, আমাদের এন্ড গোল ধরো তোমার হ্যাপিনেস। এখন এই হ্যাপিনেসটা অনেক ভাবে পাওয়া যায়, তুমি বিশ্বাস করবে না, পাওয়া যায়। আমি তোমাকে বলি, তোমার আশপাশে মানে ভাই বাংলাদেশ খুব খারাপ জায়গা, তোমার আশপাশে একটা না একটা পাবলিক আছে যে কমপ্লিটলি ড্রাঙ্কার্ড, মানে কি, গাঁজা খায়, মদ খায়, মানে নেশাখোর আর কি। তুমি নেশাখোর, মানে তোমার কাছে মনে হতে পারে যে ভাই নেশাখোরের জীবনে তো মানে টাকা থাকবে না, অর্থ থাকবে না, তারপরে ফ্যামিলি ফর্ম করতে পারবে না, কিছুই থাকবে না, তাহলে নেশাখোর হইলে সমস্যা কি? তুমি বলবা যে ভাই নেশাখোর হইলে তো এটা পাবে না তো এগুলা। বাট তুমি কি জানো ভাই, I have friends, I have a lot of friends, and বুয়েটেরই ফ্রেন্ড আছে ভাই, ফার্স্ট ইয়ারে থাকতে বুয়েটের পোলাপানতে কি করে, মানে সবাইকে বলতেছে না, মানে অনেক বড় একটা পোরশন, মানে তুমি ইমাজিন করতে পারবে না। মানে খুব ভালো একটা জায়গার 1000 স্টুডেন্ট তুমি পিক করলে তার মধ্যে 700 থেকে 800 পোলাপান এরকম পাবা যে লাইফে একবার হইলেও ড্রাগস ছুঁইছে, ঠিক আছে? তো এদের কাছ থেকে একটা খুব সুন্দর মত আছে ভাই, সেটা হচ্ছে একটা নেশাখোর পাবলিক, আস্তাগফিরুল্লাহ, একটা নেশাখোর পাবলিকের যদি তার প্যারেন্টস তাকে ছেড়ে চলে যায়, প্রিয়জন অনেক অনেক পরের কথা ভাই, ওকে গেটের বাইরে দাও, তার যদি প্যারেন্টস পর্যন্ত চলে যায়, সে যখন নেশাতে থাকে তখন তার এমনিতেও ভালো লাগে, মানে তখন কোনো কিছু খারাপ লাগে না। আমরা এরকম অনেক নেশাখোর দেখছি না, রাস্তাঘাটে পড়ে এরকম ব্লেড দিয়ে হাত পা কাটতেছে, পড়ে আছে রাস্তাঘাটে, আছে না? ও কিন্তু তোমার চেয়ে বেশি খুশি। তাহলে ভাই যদি গোল হ্যাপিনেস হয়, ওয়াই নট দিস? এটা করলে তো হয়ে যাচ্ছিল। তোমার জানা দরকার ভাই, কারণ তুমি তো চাও লাস্টে হ্যাপিনেস চাও, কিসের থ্রুতে চাও? মানে এত সস্তা করে নেশা করা যায়, তুমি তো দেখবা ডেন্ডি খেয়ে পোলাপান নেশা করে, 10-20 টাকার নেশা, তাই না? এইটা করার পরেও পাবলিক এরা তোমার থেকে বেশি হ্যাপি, তাহলে তুমি এটা করবে না কেন? কারণ এটা কি, এটা হারাম, এন্ড এটাতে অ্যাকচুয়াল সুখটা নাই। অ্যাকচুয়াল সুখ কেন নাই? বিকজ ইউ ডোন্ট ফিল প্রাউড আউট অফ ইট।
তুমি যখন নেশা করতেছো, একটা নেশাখোর ফ্রেন্ড বলতে পারে অনেক পিনিক দেখা যায় ওইটা করছে এটা করছে, এটা কি প্রাইড আসলে? মানে ইজ দিস আ থিং অফ মানে বিকামিং প্রাউড? লাইক ভাই তোর পোলারে কি তুই এই গল্পটা বলতে পারবি যে তুই এইখানে যে এই নেশাটা করে আসছিস, সিলেটে যে এটা করছিস, বলতে পারবি? না, পারবি না। তাহলে এটা কেমনে? So the thing is, what we seek is, we seek pride, we seek achievement. এই প্রাইড থেকে আমরা কি পাই ভাই? হ্যাপিনেস পাই। দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল প্রসেস, যেটা সবাই করে আসছে। যারা বড় হয় তারা এমনি চিন্তা করে যে ভাই আমার লাগবে হচ্ছে সামথিং যেটা থেকে আমি একটা অ্যাচিভমেন্টের সেন্স পাই, এটা আমার একটা প্রাইড, এটা আমার গর্ব, এই জিনিসটা অটোমেটিক্যালি আমাকে হ্যাপিনেস দেয়। আমি বুঝাইতে পারছি? সো কারো যদি টার্গেট সোললি হ্যাপিনেস হয় তাহলে ভাই এই অনেক সহজ রাস্তা, অনেক সহজ। এইখানে আসতে ভাই তোমার এক জীবন লাগবে, প্রাইড অর্জন করতে তোমার এক জীবন লাগবে, এবং কত কোটি টাকা লাগবে আই ডোন্ট নো, বাট নেশাখোর হইতে ইউ নিড ম্যাক্সিমাম 10 থেকে 20 টাকা। তোমার বাসার নিচেও পাওয়া যায়। which one are you gonna take? Obviously the pride. এবার আসো মেইন উত্তরে। ভাই আমার কি তাহলে 42 দিন পরে, এই যে 42 দিনের রুটিন নামাইলাম, 42 দিন পরে তার মানে আমার লাইফ সেট? না। এইচএসসি পরে লাইফ সেট না, অ্যাডমিশনের পরে লাইফ সেট না, বইয়ের পরে লাইফ সেট না, জব পরে লাইফ সেট না, সাকসেসফুল বিজনেস হয়ে গেছে লাইফ সেট না। লাইফ কখনো সেট হয় না। দ্যাট ইজ দ্য বিউটি অফ সেট। যদি লাইফ সেট হইতো তাহলে এটাকে পরকাল বলা হতো, এটা হয়ে যেত পরকাল। এটা পরকাল না ভাইয়া, এটা ইহকাল, এটার একটা লিমিট আছে। লাইফ কখনো সেট হবে না, ইট উইল গো অন আনটিল ইউ ডাই। ঠিক আছে? তার মানে আজকে থেকে তোমার সেট কি থাকবে জানো? কিছু লাইন তোমাকে বলেছে। 1 নাম্বার লাইন সেটা হচ্ছে আমার কাছে বোরডম অথবা বেকার বসে থাকা ইজ আ কার্স। মানে আমার যখন যেদিন আমার মনে হয় আজকে আমার কিচ্ছু করার নাই, বিশ্বাস করো ভাই, বিশ্বাস করো, আই ওয়ান্ট ইউ অন দ্যাট লেভেল। আমি চাই তুমি ওই জায়গাটাতে কোন একটা দিন দাঁড়াও। বাট সত্যি কথা, আমার কাছে তখন মনে হয় যে আমি মনে হয় অভিশপ্ত। মানে আমি যেদিন ঘুম থেকে উঠে দেখি আজকে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত আমার কোনো কাজই নাই। তোমার কাছে মনে হতে পারে ভাই ড্যাম ভাই আপনি যদি একটা মুভি দেখেন, কিছু গান শুনেন, একটু কিছু করে আসেন। না ভাই, দ্যাট ফিলস লাইক আ কার্স। আমি অনেকবার চেষ্টা করে দেখছি যে সবকিছু ছাড়া একটু ফাঁকা বসবো, হয় না। দ্যাটস আ ব্লেসিং। এই যে যেমন হয় না, এই জিনিসটা ভালো লাগে না, দ্যাটস আ ব্লেসিং। তার মানে তোমাকে এই সেটটাতে যাইতে হবে। যদি আমার মতো গাধাগুলো এই সেটে যাইতে পারে, তুমি কেন পারবা না? তার মানে আজকে থেকে তোমার মাইন্ডসেট হওয়া উচিত আমি সব সময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকবো যেটা আমাকে প্রাইড দেয়। আমি পড়ালেখাতে সময় দিচ্ছি, আমার বাপ মা খুশি হচ্ছে, দে আর ফিলিং প্রাউড, দ্যাটস ইনাফ ফর মি। তারপরে পড়ালেখা শেষ হবে, ভার্সিটিতে ঢুকবো, আমি আমার মতো কিছু একটা করতে থাকবো যেটা থেকে আমার অ্যাচিভমেন্টস আসে, আমার কানেকশন বিল্ড আপ হয়, আমি সোসাইটিকে কিছু একটা সার্ভ করতে পারি। এন্ড এইটা থেকে ফিনান্সিয়াল আউটকাম ভাই অটো হবে। অটো মানে তুমি, আমি একটা পডকাস্টে বলছিলাম যে তোমার সোসাইটিতে যদি একটা আনফিল্ড ব্লক, যে জায়গাটা দরকার আছে, এটা যদি তুমি ফিল করে দিতে পারো ভাইয়া, ফিনান্সিয়ালি বেনিফিটেড তুমি অটোমেটিক্যালি হবা। ঠিক আছে? মানে লাইক ব্যাপারটা হচ্ছে এটা যে তুমি আল্লাহর সৃষ্টির জন্য কাজ করো, স্রষ্টা তোমার জন্য তো যা লাগে তোমাকে দিবে। ঠিক আছে? দ্যাটস দ্য থিং। তো মেইন কথা হচ্ছে ইউ বি অকিউপাইড এভরি সিঙ্গেল টাইম, এন্ড মৃত্যুর আগ পর্যন্ত তোমার ওই খুশির দিন বাকি খাইছে, তখনকার হ্যাপিনেসের রিসোর্স ছিল কেউ কিছু দিলে ভালো লাগতো ছোটবেলায়। এখনকার হ্যাপিনেস ইউ হ্যাভ টু আর্ন ইট থ্রু হোয়াট? অ্যাচিভমেন্ট। পড়ালেখা করে এইচএসসি তে ভালো করবো, দেন স্বপ্নের ভার্সিটিতে চান্স পাবো, এগেইন অ্যাচিভমেন্ট, ইউ আর ফিলিং হ্যাপি। দেন তুমি আবার পড়তেছো, ভালো গ্রেডস আসছে, ধরো তুমি সিজিপিএ কেয়ার করো না, ব্যবসা করতেছো, ভালো হইতেছে, অ্যাচিভমেন্টস। প্রতিদিন ঘুম থেকে উঠতেছো, কিছু একটা পাইতেছো, দ্যাটস ইউর অ্যাচিভমেন্ট, দ্যাটস হোয়াট ইউ সিক। তুমি যদি আমাকে এক কথায় জিজ্ঞাসা করে যে হোয়াট ডু ইউ সিক প্রত্যেকটা দিন, দ্যাট ইজ কি জানো? হ্যাপিনেসে সিক করি। বাট কেমনে? থ্রু প্রাইড। আমি এমন কিছু করতে চাই যেটাতে আমার রাতের বেলা যখন আমি বসছি বা ঘুমাইতে যাচ্ছি, আই ফিল প্রাউড। এটা থেকে অটোমেটিক্যালি হ্যাপিনেস আসে। এইচএসসি 25 বছর যারা আসো, এই যে 42 দিন বা যেই কয়দিন যাই থাকুক না কেন, প্রতিদিন এমন ভাবে কিছু একটা করবা যেন ঘুমানোর আগে একদম মানে বলতে পারো যে ভাই মানে আমি করছি, আমি সব দিছি, যা যা করার দরকার আমি করছি, আই ডিডন্ট ওয়েস্ট ইট। আই ক্যান টেক ইউ আ থিং। তুমি যে বন্ধুটাকে চায়ের টঙে পুরো দিন বসে থাকতে দেখো 24 আওয়ার্স, ও কিন্তু ওইখানে কোনো স্পেশাল কিছু ফিল করে না। বাট তুমি যখন অনেক কিছু পড়াশোনা করবে করার পরে তুমি যখন নিচে নামে যখন 5 মিনিট, জাস্ট 5টা মিনিট বন্ধুদের সাথে একটা চা খাবা, এইটার ফিলিংস ভাই এটার থেকে অনেক বেশি। এটা রিজন কি জানো? কারণ যখন তুমি নামতেছো ইউ হ্যাভ সামথিং টু সে, দ্যাট ইজ প্রাইড, ইউ আর প্রাউড ভাই। তুমি যখন কাজ করছো সারাদিন এখানে বসা, বুঝছো? তো লাইফ একটা কন্টিনিউয়াস সাইকেলের মতো চলে থাকে।
আর একটা মেইন থিং কি জানো, প্রতিদিন তোমার এই সেম রকমের মানে বাধা বিপত্তি থাকবে না, বাধা বিপত্তি কমে, ঠিক আছে, এক থাকে না। কিরকম ব্যাপারটা হচ্ছে না এরকম আর কি, তুমি যদি এখানে একটা গ্রাফ চিন্তা করো, এই বরাবর তুমি যদি কনসিস্টেন্সি রাখো মানে প্রতিদিন শো অফ করা, আর এই বরাবর তুমি যদি রেজিস্ট্যান্স রাখো, রেজিস্ট্যান্স মানে বাধা, তুমি দেখবে যত আগাচ্ছ তোমার এই বাধাটা কমতে থাকে, ঠিক আছে। মানে তুমি যত কনসিস্টেন্ট থাকবা, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন আমি তোমাকে বলতেছি যে লাইক ধরো আমি যদি আজকে কাজ না পাইতাম বা কিছু কাজ না করার থাকতো, বেকারত্ব একটা অভিশাপ, টাকা পয়সার হিসাব বলতেছি না, জাস্ট কিছু করার নাই, মামা এই হ্যালো মামা কেমন আছিস, আমি না আজকে হুদাই বয়ে রয়েছি, ভালো লাগছে, দ্যাটস আ কার্স ভাই, এটা মজার কিছু না ভাই, দ্যাটস আ কার্স। ইউ শুড বি ভেরি বিজি। তোমার রাতের বেলা 1 ঘন্টা বাইরে যেতে পারে, হ্যাঁ ঠিক আছে, বা ধরো একটা ফ্রি টাইমে 1 ঘন্টা বাইরে যেতে পারে, একটু চিল করে আসি, দ্যাটস গুড। বাট তুমি যখন একটা বন্ধুকে ফোন দিয়ে বলবো মামা কি করবো পাইতেছি না খুঁজা, দ্যাটস আ কার্স। তুমি এখন বুঝতেছো না, বাট যখন তোমার আশপাশে বন্ধু বান্ধবকে দেখবা যে কামাইতেছে, তখন তোমার কাছে লাগবে যে দ্যাটস আ কার্স। ওই ফ্রেন্ড বলতেছে না মামা ব্যস্ত, বা ওই ফ্রেন্ড বলতেছে না মামা পড়া আছে, না মামা আমার এটা আছে, তো দ্যাটস আ কার্স ভাই তোমার জন্য, যে তোমার এই টাইমটা কেমনে বাইরে রাখতে হবে, বুঝছো? দ্য থিং ইজ ভাই সিক ফর প্রাইড, এন্ড লাইফে তখন তুমি দেখবা 10 মিনিট অনেক বেশি ভালো লাগে ফ্রি টাইমে। দেখো করোনার পর থেকে 2020 সালের পর থেকে আমাদের লাইফ থেকে প্রায় 5 বছর চলে গেছে, এন্ড মেজরিটি মানুষের কাছে এটা কিন্তু তার 5 মাসের মতো লাগছে। আমি এটা মানে ডিসএগ্রি করতে পারবো না, আমার কাছেও সময়টা খুব ফাস্ট গেছে। এটাকে মানে রিলিজিয়াস সাইড থেকে যেটা এটাকে বলা যায় যে দ্য কিয়ামত ইজ ভেরি ক্লোজ আর কি, এটা ঠিক আছে। বাট সত্যি কথা কি জানো, সবার কাছে কিন্তু সময়টা এত কম লাগে নাই। কাদের কাছে এত কম লাগছে, যাদের কাছে ভাই মানে they did nothing আর কি। বাট আমি যখন আমার পিছনের অ্যাচিভমেন্টটা দেখি, জাস্ট তোমাকে মানে আমি তোমার বড় ভাই, তুমি আমার লাইফটা শুনো। 2020 সালে আমি কি ছিলাম, কলেজে পড়তাম, কিছুই ছিল না। দেন আমার লাইফে বুয়েট ঢুকলো, আমি আমার লাইফে বেশ কিছু প্রফেশনাল গ্রোথ দেখলাম, কয়েকটা কোম্পানিতে কাজও করছি, এখন নিজের প্রতিষ্ঠান চালাইতেছি, সাইড হাসেল আছে কিছু, এন্ড বেশ কিছু গোলস আছে। তো আমার জন্য কিন্তু এই 5 বছরের লাইফ চেঞ্জার ছিল। 2020 সালে আমি একদম বেয়ার মিডল ক্লাসে ছিলাম, একদম স্ক্র্যাচে বিলং করতাম, আর এখন আই হ্যাভ আ ভেরি গুড পারপোজ টু সার্ভ। আমার একটু বলার লাক্সারি আছে যে ভাই আমি এটা করতে চাই। তো এই 5 বছর কিন্তু আমার জন্য লাইফ চেঞ্জার ছিল। কিন্তু অনেকেরই আছে যার কাছে এই 5 বছর মনে আছে চোখের পাতা খুললাম আর ট্যাম সব শেষ, কি হইল আগের মতোই আছে, এরকম লাগছে। কিন্তু আমার কাছে কিন্তু না, আমি যদি আজ থেকে 5 বছর আগে ব্যাক চলে যাই, তাহলে আমার বাসায় অনেক কিছুর অভাব ছিল, আল্লাহ আমাকে এই 5 বছরের অভাব কাটাই দিচ্ছে। দ্য থিং ইজ ভাই, ইফ ইউ হ্যাভ আ পারপোজফুল লাইফ, তোমার লাইফে সবকিছু চেঞ্জ হয়। তো তুমি তো পড়ালেখা করো, বাট পড়ালেখা কি ভাই শুধুমাত্র পড়ালেখার জন্য করো? দিন শেষে কি চাও? চাকরি চাও, টাকা চাও, বাপ মার পাশে যায় দাঁড়াতে চাও, কিংবা বাপ মাকে নিয়ে দাঁড়াতে চাও। দিস আর দ্য অ্যাকচুয়াল গোলস, রাইট? তুমি যদি প্রতিদিন ব্যস্ত থাকতে পারো, সাকসেস অটোমেটিক্যালি আসে। জাস্ট পড়ালেখাটা ছাড়া যাবে না। এই যে ভিডিওটা দেখতেছো, পজ করতেছো, তোমাকে আমি অ্যাকচুয়াল রিজন বলে দিছি, আমি আবারও বলতেছি, এইচএসসির পরে তোমার লাইফে শান্তি আসবে না, বুয়েটে না, বুয়েটে ফার্স্ট হয়ে গেলেও লাইফে তোমার শান্তি আসবে না, সব থেকে বেস্ট জব পাইলেও লাইফে শান্তি আসবে না, যদি না তুমি অ্যাচিভমেন্ট থেকে প্রাইড ফিল করতে পারো, অ্যাচিভমেন্ট থেকে প্রাইডটা নিতে পারো। যতক্ষণ না নিতে পারবে, এই ফিলিংসটা তোমার কখনো আসবে না। সো লাইফের একটা রূঢ় সত্য তোমাকে বলে দিই, বাট এটা রূঢ় সত্য না, একটা ব্লেসিং। কারণ ছোটবেলা 17 বছর বয়স পর্যন্ত তুমি কোনো কাজ না করেও কেউ একটা চকলেট দিলে ইউ উড বি হ্যাপি। বাট 18 বছর বয়সের পর থেকে, বা 18 জাস্ট বলতেছি, তোমার যখন থেকে একটা কিছু করা দরকার ফ্যামিলির জন্য, এই বয়স থেকে তোমাকে কিছু করে দেন হ্যাপিনেস আনতে হয়। দ্যাটস আ ব্লেসিং। এখান থেকে তুমি আলাদা হও এই পিরামিডের মধ্যে, কারণ এই পিরামিডের মধ্যে উপরে যারা আছে তারাই হ্যাপি। এন্ড কেন হ্যাপি জানো? কারণ তারা কিছু করে খায়, আর মেজরিটি পাবলিক কিছুই করে না, দ্যাটস ওয়াই দে আর নট হ্যাপি। তো জিনিসটা যদি সেই ছোটবেলার নিয়মই হইতো যে সবাই হ্যাপি থাকবে, তাহলে কিন্তু এইখানে এই উপরে যারা আছে, যে তোমরা যারা এই ভিডিওটা পজ করে পড়বা রুটিন ওয়াইজ, তোমরা কিন্তু এই পিনিকটা পাবা না, তাই না? যদি সবাই হ্যাপিনেস হতো, তাহলে তুমি এটা চাইতাও না, তাই না? যে লাইক ধরো তুমি বুয়েটটা তো চাও, অবভিয়াসলি তোমার আশপাশে যদি 10 জন মানুষ থাকে, 10 জনের মধ্যে 10 জন বুয়েটার না, ভেরি লাইকলি 10 জনের মধ্যে একজন কিংবা কোনো কোনো ক্ষেত্রে কেউই না বুয়েটার। জাস্ট একটা র্যান্ডম নাম দিলাম, কারণ তুমি এটাকে অনেক ভালোবাসো, এই বয়সে আমিও বাসতাম, তাই আমি বলতেছি, ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে জিনিসটা রেয়ার দেখে ইউ লাভ ইট, রেয়ার দেখে ইউ লাইক ইট, আর এই কারণে তুমি এটা চাও। সো দ্যাটস আ ব্লেসিং। যে কাজ করলে, কষ্ট করলে কেষ্ট মেলে, এই লাইনটা একটা ব্লেসিং ভাই। কষ্ট ছাড়া যদি কেষ্ট পাওয়া যেত, তাহলে তো ভাই সবাই তাহলে কেউ কোনো কাজই করতো না, তাই না? সো দ্যাটস হোয়াই ইউ ফিল গুড আর কি। কিছু একটা করলে তখন তোমার লাইফটা এলিভেটেড হয়ে যায়, একটু আপার ক্লাসে চলে যাও তুমি, বুঝতে পারছো?
তো দ্যাটস দ্য আলটিমেট মোটিভেশন। লাইফে মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে খাটতে থাকা লাগবে, এবং এই খাটার মধ্যে প্রত্যেকটা দিনকে একটা আলাদা পিনিক হিসেবে চিন্তা করবে। আমার লাইফের সবকিছু মানে আমি প্রত্যেকটা দিন মনে হয় কমপক্ষে হইলেও 20 থেকে 25 বার আলহামদুলিল্লাহ বলতে পারি, ঠিক আছে? এন্ড ইটস নট লাইক দি 20 থেকে 25 বার আমি রিওয়ার্ডেড হই, এমন না। আমার গোলস সেট হইছে, গোলস কমপ্লিট হইছে, আলহামদুলিল্লাহ। দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট অফ লাইফ ভাই। গেম খেলে কি খুশি আসে ভাই? ফেসবুকের ভিডিও দেখে কি খুশি আসে? আসে না। অ্যাচিভমেন্ট থেকে হ্যাপিনেস আসে, রিয়েল লাইফ অ্যাচিভমেন্ট। দ্যাটস অল অ্যাবাউট ইট, ঠিক আছে? 25 বছর হাতে ভাই টাইম নেই, পড়ালেখা করো। জাস্ট কথাগুলো বলা দরকার ছিল, কারণ আমি জানি কোভিড রাতে আবার তোমার ডিপ্রেশনটা হিট করে দিয়েছে, ঠিক আছে? যদি আবারও হিট করে, ভিডিওটা দেখে লজিকগুলো লিখে রাখবা, তাহলে আর ভিডিও লাগবে না। লজিকগুলোর দিকে তাকাবা যে ভাই লাইফ এখন থেকে এইটাই আমার রূঢ় সত্য, এর বাইরে আমি যেতে পারবো না। এটাই হচ্ছে রূঢ় সত্য, আর এটা ভালো একটা সত্য যে কাজ করলে দেন এখান থেকে আমি হ্যাপিনেস পাচ্ছি। পড়ালেখা শেষ করে ভালো কোথাও চান্স পেলে বাপ মা খুশি হচ্ছে, এই যে স্ট্রাগলটা আছে দেখে আই ওয়ান্ট ইট। যদি এমনি বাপ মা সারাক্ষণ আমার দিকে তাকা হ্যাঁ হ্যাঁ করতে, তাহলে আমি এই কাজটা করতাম না। সবার বাপ মা হ্যাঁ হ্যাঁ করতো, লাভ নাই তো। আই ওয়ান্ট টু অ্যাচিভ সামথিং। যারা খুব দরিদ্র, যারা খুব খারাপ অবস্থায় আছো, এটাকে একটা ব্লেসিং হিসেবে চিন্তা করো। শুরুর থেকে তুমি যদি ভাই, লাস্ট এক্সাম্পল, এটা অ্যাডভোকেট দিছিল, ধরো তোমার গাড়ি শুরু থেকে শুরু হয়েছে 250 কিলোমিটার পার আওয়ারে, বাংলাদেশে এই গতিতে গাড়ি ওঠানো যায় না। ধরো এই গতিতে চলতেছে, এটা কন্টিনিউয়াস চলতেছে লাস্ট পর্যন্ত, তোমার জার্নিটা কিন্তু ইউ ডোন্ট ফিল ইট ভাই, কারণ একই স্পিডে চলতেছে, ইউ ফিল বোর্ড। তোমার এই জার্নিটা বোরিং লাগবে যে শুরু থেকে ভাই একই স্পিডে কি করতেছে। এখন তোমার গাড়ি মনে করো জিরোতে শুরু হয়েছিল, জিরোতে, এন্ড ধরো স্পিড জাস্ট 80 kmph গেছে। এতটুকু জার্নিতে তুমি যদি মাথাটা একটু কাঁচের বাইরে রাখো সেফলি, তুমি কিন্তু অনেক বেশি শান্তি পাবা। কারণ কি? কারণ এই যে জিরো থেকে আসছে, যে অ্যাক্সিলারেশন আছে, ত্বরণ আছে, বুঝতে পারছো? তো এটাকে একটা ব্লেসিং হিসেবে চিন্তা করো। কারণ তুমি যদি ভালো জায়গায় থাকতে, ভালোই থাকতে, তাহলে এই ফিলিংটা পাইতা না। আমার অনেক বড় লোকের ফ্রেন্ড আছে, ঠিক আছে? আমি কোনোদিন তাদের লাইফে ওই অ্যাপ্রিসিয়েশনটা দেখি না। লাইক আমাকে ধরো পাপা একটা শার্ট কিনে দিলে আমি যে খুশি হয়েছি, বাপে ওকে বার্থডেতে একটা গাড়ি কিনে দিছে ভাই, নিউ মডেলের, ধরো একদম প্রিমিয়াম কিনে দিছে, জি সুপিরিয়র, কিচ্ছু যায় আসতেছে না। তো এটা তোমার জন্য একটা ব্লেসিং যে তোমার অল্পে অনেক শান্তি আসে, অনেক সুখ আসে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। পড়ালেখা করো, দ্যাটস ইট। আসসালামু আলাইকুম, টাটা।